আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 114 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এখানে একটি ছক দেখতে পাচ্ছ, এটি তোমাদেরকে পূরণ করতে হবে। তো এখানে লেখা আছে মূল্যায়ন, তাই না? তো এবার চলো আমরা নিচে যুক্ত আত্মমূল্যায়নের ছকের মাধ্যমে আমাদের বই পড়া কর্মসূচির মূল্যায়ন করি, ঠিক আছে? তো সেটা কীরকম আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখা আছে বই পড়ার কর্মসূচিতে অংশগ্রহণের পর, ঠিক আছে, 1 নম্বর দেওয়া আছে কি আমি অন্তত 3টি বই পড়েছি, সম্পূর্ণ একমত নাকি মোটামুটি একমত নাকি একমত নই, 3টা গড় দেওয়া আছে, তাই না? আর 2, বই পড়ার আগ্রহ আমার বাড়ছে। তো এটা কোন করে হবে সেটা আমরা হচ্ছে ঠিক চিহ্ন দিব। এবং 3, বই পড়ে আমি যা জানতে পারি তা অন্যদের সাথে আলোচনা করি। তো এখানে যেটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ একমত না মোটামুটি একমত না একমত নয় সেগুলো ঠিক চিহ্ন দিতে হবে। ভবিষ্যতে কী কী বই পড়ার তার একটি তালিকা আমার কাছে আছে। আমি অন্যদের বই পড়তে উৎসাহিত করি। তো বই পড়তে আমার খুবই আনন্দ হয়। বই পড়ে আমি অনেক নতুন নতুন বিষয় জানতে পেরেছি। 8, আমি বিশ্বাস করি আমার কাজে ক্লাব উপকৃত হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে বেশি কিছু কাজ নেই, সেটা হচ্ছে তুমি হচ্ছে যে এই যে বিষয়টি বলা হয়েছে 1 নম্বরে যে আমি অত্যন্ত 3টি বই পড়েছি। তো বই পড়ার কর্মসূচিতে অংশগ্রহণের পর, তো এখানে কি তুমি সম্পূর্ণ একমত? যদি একমত হও তাহলে এই ঘরে ঠিক চিহ্ন দিবা, মোটামুটি হলে এই ঘরে, আর একমত যদি নয় হয় তাহলে এই ঘরে। তো আনসারটা কীরকম হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমটা হচ্ছে মোটামুটি একমত, তার মানে আমরা হচ্ছে এই দ্বিতীয় নাম্বার ঘরে ঠিক চিহ্ন দিলাম। আর বই পড়ার আগ্রহ আমার বাড়ছে, সম্পূর্ণ একমত, এই ঘরে ঠিক চিহ্ন দিলাম, ঠিক আছে? তো 3 নাম্বারে কি বই পড়ে আমি যা জানতে পারি তা অন্যদের সাথে আলোচনা করি, এটা হচ্ছে মোটামুটি একমত, এই ঘরে দিলাম। তো তারপরে দেখো পরের 3টা 4, 5, 6, এটা সবগুলো কি সম্পূর্ণ একমত, তাই আমরা এই ঘরে দিলাম ঠিক চিহ্ন, ঠিক আছে? তো তারপর হচ্ছে 7 নাম্বার দেখো যে বই পড়ে আমি অনেক নতুন বিষয় জানতে পেরেছি, এটা হচ্ছে মোটামুটি একমত, এই ঘরে ঠিক চিহ্ন দিলাম। এবং আমি বিশ্বাস করি আমার কাজে ক্লাব উপকৃত হয়েছে, এটা মোটামুটি একমত, এইগুলো ঠিক চিহ্ন দিলাম, ঠিক আছে? তো তুমি তোমার মতো দিবা আর কি, যদি একমত যদি না হও নার করে দিবা। তবে এইভাবে হচ্ছে দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো বিষয়টি। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা পেজের সমাধান করব, ঠিক আছে? তো যা হোক, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর নিচের যে বিষয়গুলি আছে, ক্লাবের কার্যক্রম বিবরণ, ক্লাবের একটা নাম দিতে হবে তোমাদের, ক্লাবের লক্ষ্য কি কি করবে, উন্নয়ন করবে, সেবা করবে, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, এরকম দিতে পারো। বা অনুষ্ঠিত মিটিংয়ের সংখ্যা 5টি বা 6টি দিতে পারো। এবং কার্যনির্বাহী কমিটির সদস্যের নাম, তো সদস্যগুলোর নাম লিখে দিবে, এখানে 8 জনের নাম লিখে দিবে। তো এইভাবে আসলে এই বিষয়গুলো পূরণ করতে হয়, ঠিক আছে? তো তারপর শিক্ষকের মন্তব্য আছে, এগুলো হচ্ছে শিক্ষক করবে, তো তোমাদের কোনো কাজ নেই। তো এই ছিল মূলত আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।